ভাবে বোঝাই যাচ্ছে বাংলার জনগণ দেখেছে, বাংলার জনগণ তাদের আদালতে এর উত্তর দেবে। বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে ইডি অতটা সিরিয়াস নয় এবং এই কারণে আজকে তারা যে ফাইল করেনি তারা যাচ্ছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি সুপ্রিম কোর্টের অত বড় লয়ার? তার বক্তব্য নিয়ে বক্তব্য রাখা উচিত। উনি তো আজ অব্দি বলতে পারেননি ওদের এলএলবি সার্টিফিকেটটা কোথাকার, বাংলার না বিহারে। আগে বলুক, তারপরে আমরা আলোচনা করবো। কিন্তু কেন্দ্র সিরিয়াস বা ইডি যে বারবার করে সময় নিয়ে চলছে এরকম সেটাও হতে পারে, বেশি সিরিয়াস, সেই জন্য পিছিয়ে সেটাও হতে পারে। আমরা ভাবুন আপনাদের অ্যাডমিনিস্ট্রেশনে কী হচ্ছে আমরা বলতে পারবো না। ইডি এইভাবে চিন্তা ভাবনা করছে। ভোটেরা যে নগরে দেখা যাচ্ছে বিজেপি নেতার বাড়িতে সাদা ধান মিষ্টি আমরা বলি না যে শুধুমাত্র সরকারের মুখটার পরিবর্তন হচ্ছে, সরকারের কোনো পরিবর্তন হয়নি, বরঞ্চ বামপন্থীরা এখনও রাজত্ব করছে। বামপন্থীরা এটা চালু করেছিল, রাজ্যের বিভিন্ন জায়গায় বিরোধীদের বাড়িতে ধান পাঠানো, দই পাঠানো, রজনীগন্ধার সাদা মালা, এসব পাঠানো তো বামপন্থীদের নিয়ম ছিল, রীতিমতো তারা নিয়ম করে পাঠাচ্ছে। সেটাই তৃণমূল কংগ্রেস করছে, কারণ ওই লোকগুলি এখন তৃণমূল কংগ্রেস করে বামফ্রন্ট থেকে। মিড ডে মিলে দেখা যাচ্ছে যে অতিরিক্ত ডিম দেওয়ার কথা রাজ্য সরকার বলছেন। এই ভোটের মুখে হঠাৎ করে এরকম বিষয়টা মনে পড়ছে রাজ্য সরকারের এখন শিক্ষামন্ত্রী হিসেবে? দেখুন, এই তো এখন রাজ্য সরকার ভোটে জেতার জন্য, কারণ রাজ্য সরকার বুঝতে পারছে যে অবস্থা খুব খারাপ, সেই জন্য ডিম কেন অনেক কিছুই করবে। ডিম দিয়ে মুরগি বানানোর চেষ্টাও করবে এবং বাংলার জনগণকেও এর আগেও মুরগি বানিয়েছে ডবল চাকরি দেবো বলে, কারো ডবল চাকরি হয়নি এবং এবারও চেষ্টা করবে। এবার বাংলার জনগণ, আমার বিশ্বাস যে বাংলার জনগণ তৃণমূলের এই মুরগি বানানোর পদ্ধতিতে আর মুরগি হবে না, বরঞ্চ তৃণমূলকে মুরগি করবে এবং ডিমও পাঠাবে তৃণমূলকে। কর্মীরা তারা শর্টলেকে বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের যে দাবি রয়েছে তারা ভোট দেখুন, আমি তাদেরকে বলবো ভোট বয়কট করে কোনো লাভ হবে না, বরঞ্চ ভোটটা দিন, তৃণমূলকে ভোট দেবেন না, বিজেপিকে ভোট দিন এবং তৃণমূলকে হারানোর জন্য যা যা করা দরকার সেটাও করুন। শুধু ভোট দিলে হবে না, তৃণমূলকে হারানোর জন্য নিজের বাড়ির পাশে 5টা বাড়িতে গিয়ে বোঝান যে তৃণমূল কীভাবে এই রাজ্যটাকে শেষ করে দিচ্ছে, বিজেপিকে ভোট দিন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও স্পেশাল রোল অবজারভার ইত্যাদি তারা পাঠাচ্ছেন হোয়াটসঅ্যাপ চ্যাটে নির্দেশ, বিশেষত মিস্টার মুরুগানের যেটি চ্যাট সেটাকে পোস্ট করে তিনি অভিযোগ করে পোস্ট করেছেন। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় এই দুজনই চেষ্টা করছেন এসআইআরটাকে যেন তেন প্রকারে বন্ধ করতে। এসআইআর বন্ধ হলে পরে ওনাদের কী লাভ হবে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা। এখন যা লিড বেরোচ্ছে, আমি যা দেখতে পাচ্ছি, কোনো জায়গায় 10,000, কোনো জায়গায় 15,000, কলকাতার সিটগুলোতে তো আরও বেশি করে নাম বাদ পড়েছে। আমার কাছে খবর এলো, যেমন এটি হিসেব করে দেখা গেছে ব্যারাকপুরে প্রায় 50,000 ভোট ছাপ্পা মেরেছে গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস। তাহলে এই ছাপ্পাটা যদি বন্ধ হয়ে যায় তাহলে ব্যারাকপুর লোকসভা নির্বাচন ফলাফলই তো পরিবর্তন হয়ে গেছে। বিজেপি দিল্লির কেন্দ্রীয় টিম থেকে ফোন পেয়েছি, আমার নাম্বার কোথা থেকে কোনো যায় না, ফোন করে লোক ডেকে দল করার চেষ্টা করছে। এখন প্রথম কথা হচ্ছে, ওনাকে বলুন বিজেপির কেন্দ্রীয় টিম ওরকম যাকে তাকে ফোন করে না। কে বেনামে ফোন করে ওনাকে মুরগি বানানোর চেষ্টা করছে, সেটা মুরগি না যেন না হয়, হয়তো হতে পারে। দেখুন, আইপ্যাকের লোকই করছে। বাঁশকুড়াতে দেখা যাচ্ছে যে রাজেশ আলীর বাবার নাম হিসাবে লিঙ্ক হয়েছে ভুবন চন্দ্রের নাম, আপলোড করেছেন এই মানে ক্ষেত্রে আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য করেছে তৃণমূল কংগ্রেস, সেটাই বলবে হিন্দুর ছেলে মুসলমান। আপনারা যে অভিযোগ জামিন মঞ্জুর করেছে, সেই মঞ্জুরটা হয়েছে সিএতে সেই মহিলা আবেদন করেছিলেন, অপ্রবেশকারী হিসেবে তাকে পুলিশ গ্রেফতার করেছিল। এবার সেই সিএ এর সুফল সেই মহিলা পেলেন। না, আমি ধন্যবাদ জানাবো আদালতকে, কারণ আইন অনুসারে এটাই হওয়া উচিত। কারণ শুধু সিএর আইন নয়, 24 সাল পর্যন্ত, সিএ তো 14 পর্যন্ত অ্যাপ্লিকেবল, 24 সাল পর্যন্ত কোনো উদ্বাস্তু যদি বাংলার মাটিতে ঢোকেন উইদাউট পাসপোর্ট, উইথ পাসপোর্ট, তাদেরকে ডিপোর্ট করার কোনো জায়গা নেই। এবার যে যাবে না ডিপোর্ট করা, কেন্দ্র সরকারের ফরেনার্স অ্যাক্ট বলছে। তো ডিপোর্ট করার জন্যই অ্যারেস্ট করা হয়। তো ডিপোর্ট যখন অবৈধ হয়ে গেল 24 সাল পর্যন্ত, তাহলে অ্যারেস্টও অবৈধ হয়ে যাবে। আজও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এবং এখানে দমদমে প্রচুর উদ্বাস্তু পরিবার হিন্দু, তাদেরকে গ্রেপ্তার করে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমরা আদালতে গেছি,
আমাদের তরুণজ্যোতি তিওয়ারি সেটা মামলা লড়ছে, আগামী দিনে এদেরকেও বের করবো আমরা, সমস্ত হিন্দুদেরকে বের করবো। এর ক্ষেত্রে যে অভিযোগ আপনারা এতদিন করতেন যে সরকারি কর্মচারীদের ইচ্ছা করে তারা করছে, ক্ষেত্রেও কি সেইটাই ঘটেছে? না না, একদম। এই তো তৃণমূল কংগ্রেসের কথায় বহু এই আরও কাজ করেছে। আপনারা দেখলেন তো কতজন সাসপেন্ড হয়েছে, এফআইআর হচ্ছে তাদের কাছে। এই বর্তমান পরিস্থিতি মুখ্যমন্ত্রী বলছে ওদেরকে প্রমোশন দেবে। প্রমোশন আপনি দেওয়ার জায়গায় থাকবেন না, বাংলার জনগণ আপনাকে ডিমোশন দেবে। বলছি আরেকটা মগরাহাটি দেখা গেছে জন্মের আগে থেকে ডেথ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট রেজিস্টার্ড হয়ে গেছে। হাফিজুর রহমান হালদার 30শে অক্টোবর 1990 জন্ম, কিন্তু বার্থ সার্টিফিকেটে তার 2 মাস আগে তার বিয়ে হয়ে গেছে। দেখুন, আমরা 23শে আগস্ট তার birth আমরা certificate। গল্পে শুনেছি যে রাম জন্মের আগেই নাকি রামায়ণ বাল্মীকি লিখে ফেলেছে। নতুন রাম পশ্চিমবঙ্গে তৃণমূলের রাম, স্বাভাবিকভাবে তাদের জন্মের আগেই রামায়ণ মানে বার্থ সার্টিফিকেট লেখা হবে। তিনি মুরুগানের বিরুদ্ধে তোপ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংসার শেয়ার করে বিবাদক দাবি সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে না কমিশন, কঠোর আইনি ব্যবস্থা হুঁশিয়ারি। যা দেয়ার করুন না কেন, সেই মুরুগান একজন আইএস অফিসার, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল সেই মুরুগানের সম্পর্কে যদি খোঁজ নেন জানতে পারবেন তাকে আজ অব্দি ডিএম হতে দেয়নি। শুধুমাত্র তিনি পার্টির কথায় উঠবেন বসবেন বলে। আর আমি মনে করাতে চাই যে এরা আবার ইংরেজি ওঠে আমাদের ডিএমকে তাদের বন্ধু যারা তামিল অস্মিতার কথা বলে, তামিলিয়ানদের কথা বলে। সি মুরুগান কিন্তু একজন তামিল, সে তামিল হয়ে পশ্চিমবঙ্গে অত্যাচারের শিকার হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। মায়াপুরে আজকে অমিত শাহ যে আপনারা ধর্মীয় আবেগকে ব্যবহার করছেন, সে কারণে এতদিন তো মনে পড়ে না ওই রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায় তো নামাজের সময় তো ওখানে বিজ্ঞান গবেষণা করে আসে, ওটা সাম্প্রদায়িক সম্প্রীতি পালন করতে যান না, বিজ্ঞান গবেষণা করতে যান, সেটাকে উত্তর দিতে বলুন। মাথায় এটা ঘোমটা না কি পড়েন, হাত এরকম করে কি সব বলেন বিড়বিড় করে আরবিতে। ময়না কথাকে পাল্টা দেখুন, যখনই রাজ্যে বা কোনো একটি এলাকায় কর্মসংস্থান থাকে না, তখনই সেখানে অবৈধ কারবার কাজ কারবার হয় এবং বাড়তে, সেটাই হচ্ছে। পশ্চিমবঙ্গে কাজ নেই, কোথাও বোমা কারখানা অবৈধ, কোথাও কেমিক্যাল কারখানা, এই ধরনের অবৈধ কারবার হবে, মানুষ মারা যাবে। আর তৃণমূল কংগ্রেসের নেতারা লক্ষ লক্ষ বেকার যুবককে লাইনে দাঁড় করাবে রোদের মধ্যে, নিজেরা এসি ঘরে বসে নিজেদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ করবে। এটাই তো এই রাজ্যের এখন বর্তমান পরিস্থিতি। যুবসাথী আমাদের বহু আগের প্ল্যান। যুবসাথী তো রিসেন্টলি ওরা করলো, যুবসাথীও ফ্লপ করবে, যুবসাথীর একটা পয়সাও দিতে পারবে না। বাজেট কোথায়? বিজেপি এসে দেবে, আমরা দেবো, আমরা বন্ধ করবো না। ময়নাতে দেখা যায়